আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমাদের খামারের প্রত্যেক দিন কত পিস ডিম আসে, আমরা 4 দিন পরে পরে ডিম বিক্রি করি, কত টাকার ডিম বিক্রি করি, কত করে ডিম বিক্রি করলাম, আর পরে আপনাদের কত টাকার ফিট লাগে, আমাদের সবশেষে কত টাকা থাকে, ইন টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি দেখলে হয়তো বা কিছু না কিছু আপনাদের অভিজ্ঞতা আসবে, বা মোটামুটি একটা প্রমাণ সহকারে দেখতে পারবেন যে আমরা আদৌ কি লাভ করতে পারি না আমাদের লস হয়, এই বিষয়টা দেখাবো। এখন বর্তমানে আপনারা জানেন ডিমের বাজারটা খুবই কম, তুলনামূলকভাবে অনেক পরিমাণ কম। আমাদের বর্তমান বাজার আজকের যদি আপনাদেরকে বাজারটা দেখাই, প্রথমে আমরা ফিডের খরচটা বলে নিই, তারপর আমরা বাজারটা দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমাদের 4 দিনে ফিট লাগে হচ্ছে 18 বস্তা আর কি। 18 বস্তা আমাদের প্রতি বস্তা প্রাইস পরে হচ্ছে কি আপনার 2500 টাকা করে পড়লে আমাদের 18 বস্তার দাম হয় 45,000 টাকা। তো 45,000 টাকা আমাদের 4 দিনে ফিট খরচ হয়। আমাদের প্রত্যেক দিন ডিম আসে হচ্ছে, আমাদের জানেন সাথে একটা পুরাতন খামার একটা নতুন খামার, দুইটা মিলে আমাদের পার ডে ডিম আসে 60 কেসের মতো। তো ওই হিসাব করতে গেলে আমাদের 240 কেসের মতো ডিম আসে 4 দিন শেষে। তো 240 কেস বর্তমান বাজার, আমরা গত চালানে যে বাজারটা পাইছি, গত চালানের আজকে রেট আসছে, আজকে নতুন করে ডিম নিয়ে গেছে। তো আমরা গত চালান যেটা সেটার রেট আজকে পাইছি, আর আজকে যেটা নিয়ে গেছে এটা আগামী চালানে পাবো, সেটা আপনারা হয়তো জানেন। আগামীকালকে আমাদের রেটটা পড়বে, তারপর আমরা জানতে পারবো। তো গত চালানে আমরা কত টাকা পাইছি এটা টোটালি আপনাদেরকে যদি একটু দেখাই, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল বিল। 27/6/2025 আমাদের ডিমটা নিয়ে গেছিলো ধরে আমার নামে আনসারুল। আমাদের ডিম দেওয়া হয়েছিল 6,840 পিস ডিম দেওয়া হয়েছিল। আমাদেরকে দাম দিয়েছে 730 টাকা করে, টোটাল 49,932 টাকা। 49,932 টাকা আমাদেরকে জমা দিয়ে গেছিলো হচ্ছে 45,000 টাকা, আর বাকি এখন বাকি 4,932 টাকা বাকি ছিল, এটা আজকে দিয়ে দিয়েছে। টোটাল এই যে আজকে এখানে আরও 45,000 টাকা জমা দিয়ে দিছে, আর আগের যে 4,900 টাকা 32 টাকা ছিল সেটা দিয়ে দিছে। তো এখানে আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে আমাদের খরচ হচ্ছে 45,000 টাকা, তাই আমরা এখন ডিম বিক্রি করছি এখানে 49,900 টাকা, ধর 50,000 টাকা। 50,000 টাকা এখানে কিন্তু আমি ডিম দিয়েছিলাম হচ্ছে 128 কেসের মতো। আপনারা যদি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। 128 কেস ডিম দিয়েছিলাম, আর 12 কেসের মতো ডিম আমি রেখে দিয়েছিলাম, বা বাসার থেকে যে লোকাল কাস্টমারগুলো হয় এগুলোর কাছে বিক্রি করে দিয়েছিলাম, যার কারণে এই 12 কেসের আমরা প্রাইস পাই নাই। তো 12 কেসেও মোটামুটি প্রায় বাসা থেকে যে বিক্রি করা হয় এটা একটু বেশি দামে বিক্রি হয়, সেটা হচ্ছে আপনার 12 কেস আপনার প্রায় 3,000 টাকার মতো বিক্রি করা হয়েছে। তাহলে 3,000 টাকা যদি আপনাদের এখানে ধরা হয় তাহলে 49 আর 50 আর 3 53,000 টাকা। তো আমাদের এখানে ফিট খরচ হচ্ছে 45,000 টাকা। তা আমরা 4 দিনে এখন বর্তমানে যে প্রফিটটা পাইতেছি সেটা হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকাতে আমাদের পার ডে এখন বর্তমান 2,000 টাকা লাভ পাইতেছি। এখন দেখেন এই বর্তমান বাজারে 2,000 টাকা আমরা পার ডে পাইতেছি, 2,500 টাকা। আসলে 2,000 টাকা কিছুই না, এটা আসলে খুব সামান্য বিষয়। কারণ হচ্ছে কি এখানে আমার প্রায় 2200 মুরগি 2100 মুরগি আছে এখন পর্যন্ত। 2100 মুরগি থেকে আমি মাত্র 2,000 টাকা পাই। এখানে আমাদের ইনভেস্ট 30 লাখ টাকার উপরে। তো আমরা 2,000 টাকা দিয়ে আমাদের আসলে কিছুই হয় না বা পুষে না। এখানে কারণ বিল আছে, প্রতি মাসে রানীক্ষেতের ভ্যাকসিন খাওয়াইতে হয়, এরপরে মাঝে মাঝে মেডিসিন খাওয়াইতে হয়। এই মেডিসিনটা সবসময় লাগে না। তো যে টাকাটা মোটামুটি এখানে প্রায় আরও পার ডে 500-600 টাকার মতো খরচ হয়ে যায়। কারেন্ট বিল আবিজাবি সব কিছু মিলে 500 টাকা পার ডে খরচ হয়ে যায়। তো সব মিলে আসলে আমাদের বর্তমানে পুষতেছে না। এটা হয়তো বা আমাদের এই নতুন খামার থাকার কারণে আমার হয়তো বা 2,000 টাকা আসতেছে, কারণ প্রোডাকশনের পার্সেন্টেজটা খুবই ভালো থাকার কারণে আমরা এই প্রফিটটা পাইতেছি। এখন আমাদের যে পুরাতনের খামারে আমার এখন পার ডে প্রায় 500 টাকার মতো লস আসতেছে, কারণ এটাতে আমাদের পার্সেন্টেজ ভালো থাকার কারণে আমরা প্রফিটটা পাইতেছি। ওটা পুরাতন থাকার কারণে পার্সেন্টেজ খুবই কম, যার কারণে আমাদের ওইটা থেকে লস হয়ে আসতেছে। তো দেখেন এটা যদি পুরাতন থাকতো সেক্ষেত্রে আমাদের দুইটা সমন্বয় করে গিয়ে মোটামুটি একটা ভালো লসের দিকে থাকতো। মোটামুটি 3-4 মাস যাবত আমরা এই অবস্থানে আসি। আমার এটা মাত্র প্রোডাকশন নামার পরে আস্তে আস্তে একটু বাজার তো খুবই কম, যার কারণে আমরা কিছু পরিমাণ প্রফিট পাইতেছি। আর নয়তো হয়তো বা যদি ওটার মতো বয়স্ক থাকতো আমরা 1 টাকাও পাইতাম না পুরো, এবং কি লস হতো। মোটামুটি 4 মাস ধরে এই অবস্থার মধ্যে আছে। তো আমাদের মুরগি সেল করে দিত।
তো আমরা অবশ্য ধৈর্য ধরে বসে আছি, আশা করতেছি খুব শীঘ্রই বাজারটা ঠিক হয়ে যাবে। আসলে ঈদের মধ্যে যে একটা লম্বা গ্যাপ পড়ছে এবং বাজার কম থাকার কারণে প্রচুর পরিমাণ ডিম স্টকে রেখে দিয়েছে, খামারিরা রেখে দিয়েছে, পাইকাররা রেখে দিয়েছে, আড়তদাররা রেখে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণ ডিম বাংলাদেশে স্টক হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ উৎপাদন বেড়ে গেছে, যার কারণে ডিমের চাহিদাটা কম থাকার কারণে এখনও তেমন করে ডিম বিক্রি করা যাইতেছে না। ডিমের রেটটা খুবই কম। আমাদের যে ডিমগুলো নেয় তেজগাঁও আড়ত, আপনার যে ঠিকানাটা এখানে বোঝা যাইতেছে না, বান্ডেল করা, যার কারণে দেখাইতে পারতেছি না। ওনার এখন পর্যন্ত গতকালকে আমি কথা বলছিলাম, ওনার গড়ে প্রায় 5 লাখের মতো ডিম আটকা পড়ে আছে। তো 5 লাখ টাকা ডিমের প্রায় 35-40 লাখ টাকার মতো তার ইনভেস্ট এখানে গড়ে আটকা পড়েছে। এগুলো বিক্রি করতে পারতেছে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে, কম রেটে বিক্রি করতেছে। ওনার সাথে কথা বললে আর কি জানতে পারলাম। তো দেখেন এরকম অনেক সমস্যায় পড়তেছে খামারিদেরও, অনেক যারা নতুন খামারি বিশেষ করে এদের ডিম বিক্রি করতে পারতেছে না, এদের ডিম নিতেছে না। আমার ডিমটা 1 মাস আগে চলে আসার কারণে আমি হয়তো ডিমগুলো বিক্রি করতেছি, কিন্তু এখন যাদের ডিম আসতেছে এরা কেউ ডিম বিক্রি করতে পারতেছে না। এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে আছে নতুন খামারিরা। পুরাতন ডিমগুলো নিচ্ছে, কিন্তু পুরাতন খামারিরা আসলে চালান ঠিক রাখতে পারতেছে না, কারণ প্রচুর পরিমাণ দাম কম থাকার কারণে অধিক হারে লস হইতেছে। আমার হয়তো একটু পার্সেন্টেজ ভালো থাকার কারণে আমার কি প্রফিট কিছু আসতেছে, কিন্তু ম্যাক্সিমাম খামারিদের লস আসতেছে। মোটামুটি প্রত্যেকটা খামারে যদি আপনি অ্যাভারেজ হিসাব করতে যান 8 টাকা প্লাস প্রায় উৎপাদন খরচ পড়ে যায়, সেখানে আমাদের 7 টাকা 30 পয়সা বাজার। তো সেক্ষেত্রে আমাদের প্রফিট করা কোনোভাবেই সম্ভব না। তো মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমাদের পার ডে কত টাকা খরচ হয়, পার ডে আমাদের কত টাকা প্রফিটও হয়। মোটামুটি সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো, ধারণাটা কি সঠিক আছে কিনা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।